চাঞ্চল্যকর অভিযোগ করছেন শ্বশুরবাড়ির বিরুদ্ধে। পুরো পরিবার বাংলাদেশি নাকি এবং দুই দেশের নাগরিকত্ব থেকে সরকারি চাকরি ভোটাধিকার ভোগ করে চলেছে, লক্ষ্মীর ভান্ডারও নিচ্ছে। এটা তো একটা এক্সাম্পল নয়, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী যারা এখানকার ভোটার নিয়ে রয়েছে, ভোটার কার্ড বানিয়ে রয়েছে, ডকুমেন্টস বানিয়ে রয়েছে, এটা তো দেখা যাচ্ছে। এবং যারা হিন্দু, যারা অত্যাচারিত পলায়ন করে এসেছে, আমি আবার করে বলবো, তাদের ভোটার কার্ড বানিয়ে দেওয়া হবে, ভোটার লিস্টে তাদের নাম থাকবে। কিন্তু যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা, পাকিস্তানি, তাদেরও নাগরিকত্ব, ভারতবর্ষের নাগরিকত্ব নেবার প্রসেস আছে। কিন্তু তারা যদি মনে করেন যে কাঁটাতারের বেড়া ক্রস করে চলে এসে ইলিগালি মমতা ব্যানার্জির কাউন্সিলর আর পঞ্চায়েত মেম্বারদের নেতৃত্বে ভোটার কার্ড বানিয়ে নেবেন আর আমাদের সুযোগ সুবিধা, আমাদের সন্তানদের সুযোগ সুবিধাগুলো কেড়ে নেবেন, এটা আমরা হতে দেব না। কলকাতায় তৃণমূলের লক্ষ্যবাবু গ্রেফতার হয়েছে এবং তিনি আবার এই প্রশান্ত বর্মনেরই ঘনিষ্ঠ। তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই খুনি, তৃণমূল মানেই রেপিস্ট, তৃণমূল মানে সন্ত্রাসবাদী। এবং দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণের যে লিঙ্ক, সেটা নিয়েও আজকে এনআইএ গতকাল পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে ঢুকে গেছে। সুতরাং মমতা ব্যানার্জি, আপনি বাংলার মানুষকে কি দিয়েছেন? মার্ডারার দিয়েছেন, রেপিস্ট দিয়েছেন, ল্যান্ড জিহাদিদের দিয়েছেন, টেররিস্ট দিয়েছেন, আর তাকে সাপোর্ট করে গেছেন। এটাই স্বাভাবিক যে আজকে যাকে ধরা হয়েছে আমাদের বিজেপির কার্যকর্তার খুনে, সে আবার প্রশান্ত বর্মনের খুব ঘনিষ্ঠ। দিল্লি বিস্ফোরণের কথাটাই বলি, একের পর এক বিস্ফোরক তথ্য বেরোচ্ছে এবং এনআই নম্বর পার্টের বিএলও। দেখুন, এটাই তো হয়ে গেছে সমস্যা। আসলে তৃণমূল মনে করছে যে তৃণমূলের দলের বিএলওদের, মানে দলের কর্মীদের বিএলও বানিয়ে দিলে আপনি এসআইআর এর যে কাজ, আসল চিহ্নিতকরণ করা, যারা মৃত, যারা ডুপ্লিকেট ভোটার, যারা অনুপ্রবেশকারী, সেই কাজটা বোধহয় সুবিধা হয়ে যাবে। সুবিধা হবে না। দুদিন আগেও আমাকে আসানসোলে দুজন তৃণমূলের কর্মী আমাকে রাস্তায় হেকেল করছে। আমরা গেছি এসআইআর এর কথা বলতে, সেই দুজন কর্মী, তার মধ্যে একজন, তার নাম ছিল বিএলওতে, তৃণমূল তার নাম দিয়েছিল বিএলওতে, আমরা নামটাকে কাটা করিয়েছি। তো সেই তৃণমূলের ক্যাডার, আপনি আমাকে রাস্তায় আটকে যদি মনে করে থাকেন যে আমরা ভয় পেয়ে যাব, এসআইআর আমরা করতে পারবো না, বাংলার মানুষ, আসানসোল দক্ষিণের মানুষ ভয় পেয়ে যাবে, হবে না। আপনি যদি নাম না কাটান, আমরা উপর থেকে ইলেকশন কমিশনকে কমপ্লেন করে নাম কাটাবো, অবৈধ নামগুলো কাটাবো, যারা মৃত তাদের নাম কাটাবো, আপনি না কাটালেও আমরা কাটাবো। যারা ডাবল ভোটার, কালকেও আমাদের সম্মানীয় এলওপি গিয়ে দিয়েছে, ডুপ্লিকেট ভোটার 13,25,000 নাম কাটাবো। তো ভাববেন না আপনি কেক কাটবেন। আমি আশা করি সেখানকার যারা আছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তারা ইলেকশন কমিশনে কমপ্লেন করবেন। এই ধরনের ব্যক্তি যারা বিএলও হয়ে যারা পক্ষপাতিত্ব করছে, তাদের কিভাবে পানিশমেন্ট দিতে হয়, যেরকম 80 জন বিএলও জেল হয়েছে বিহারে, সেরকম যেন পশ্চিমবঙ্গেও হয়। নাম আছে, 2025 তালিকায় নাম নেই বা এসআইআর পোর্টালে নাম নেই, অনেক ভোটার তারা আতঙ্কিত, এরকম তারা বক্তব্য না, এরকম আতঙ্ক হওয়ার কিছুই বিষয় নেই। 2002-তে যদি নাম থাকে আর পরের 2025-এ নাম নেই, সেখানেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর 2002-তে নাম নেই কিন্তু 2025-এ নাম আছে, অথচ আপনার কাছে ডকুমেন্টস রয়েছে, সেখানেও আতঙ্কিত হওয়ার নাম নেই। আসলে আতঙ্ক ছড়াচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। 15 বছর ধরে মানুষকে প্রতারণা করেছেন, বাড়ি দেননি, জল দেননি, রাস্তা দেননি, চাকরি দেননি। এখন এসআইআর নিয়ে আগুন জ্বালিয়ে দেবেন বা ভুল তথ্য প্রচার করে আপনার 15 বছরের ব্যর্থতাকে মানুষকে ভুলিয়ে দেবেন, তা কিন্তু হবে না। 15 বছরের আপনার ব্যর্থতাই থাকবে এবং আমরা সেটা নিয়ে, বাংলার মানুষ এবং আমরা
আমরা আপনাকে বারবার মনে করাবো। এসআইআর 11টা রাজ্যে যেমন হচ্ছে, আমাদের 12 নম্বর রাজ্য, সেভাবেই হবে, নর্মাল। আগেও এসআইআর হয়েছে, আবারও এসআইআর হচ্ছে, এর মধ্যে কোনো ভয় পাওয়া, আতঙ্কিত হবার কোনো বিষয় নেই। কিন্তু যারা অবৈধ ভোটার, তাদের কিন্তু আমরা এখানে থাকতে দেব না। দেখুন, প্রশান্ত বর্মনের নাম সেখানকার জলপাইগুড়ির একজন সোনা ব্যবসায়ীর খুনে তার নাম এসছে, প্রত্যক্ষদর্শীরা তার নাম বলছে। 2024-এর ফেব্রুয়ারি মাসের পর থেকে তার কোনো আদালতে শুনানি হয়নি। কেন? মমতা ব্যানার্জি, আপনি একসময় লিখতেন সততার প্রতীক, এখন আপনি অবশ্য লেখেন না। এই প্রশান্ত বর্মন WBCS অফিসার, তিনি কিভাবে WBCS হলেন সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। তিনি সত্যি কি পরীক্ষায় পাশ করে WBCS হয়েছেন? তাহলে এই ধরনের ব্যক্তি, তার কেন শুনানি হচ্ছে না, তার কেন পানিশমেন্ট হচ্ছে না, আপনার দল থেকে কেন তাকে সাসপেন্ড করা হচ্ছে না? এই প্রশ্নটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে রাখলাম। এই সম্পর্কে একটা প্রশ্ন, যে এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন যে দেশের বিরুদ্ধে এই ধরনের কোনো ঘটনাকে একটা ওয়ার্ড হিসেবে দেখা হবে, তাহলে কি এবার আরো কোনো বড় পদক্ষেপ নেওয়া হতে পারে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভুটান থেকে খুব পরিষ্কার ভাষায়, কারুর বুঝতে আমার মনে হয় কোনো অসুবিধা থাকার কথা নয়, যে ভারতবর্ষ এবং ভারতবর্ষের 140 কোটি মানুষের ওপর যদি একটা আঁচ লাগে, তাহলে ওই বাড়িতে ঢুকে মেনে আসার যে ব্যাপারটি আছে আমাদের, পাল্টা জবাব দেওয়া, সেটা কিন্তু আমরা দেব। এখন ইনভেস্টিগেশন চলছে, এখানে আমাদের কিছু বলা উচিত নয়। যে টেররিজম অ্যাক্টিভিটি হয়েছে 2 দিন আগে, সেটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের যারা এজেন্সিরা রয়েছে, যারা দুর্ধর্ষ কাজ করেছে। আজকে কেন হয়েছে ব্লাস্ট সেটা তো আমরা জানবো, কিন্তু 2900 কেজির অ্যামোনিয়াম নাইট্রেট, সেটা তো যে ধরা হয়েছে, সেটা নিয়ে কিন্তু বিরোধীরা কথা বলছেন না। এবং শুধু 2900 অ্যামোনিয়াম নাইট্রেট নয়, আজকে গুজরাট, আজকে হায়দ্রাবাদ, আজকে ফরিদাবাদ, আজকে আমাদের লখনৌ, আজকে পেহেলগাঁও, সব জায়গা থেকে ATS আজকে তাদের যে এফিশিয়েন্সি সেটা দেখাচ্ছে। সুতরাং আমি ধন্যবাদ জানাতে চাই, এবং যারাই এই কাজ করেছেন, আপনারা কিন্তু কোনো সন্দেহ রাখবেন না, খুব শীঘ্রই আপনাদের ওপর উচিত জবাব ভারতবর্ষ দেবে। এটা তো প্রথমবার আমরা বলছি তা নয়, বরাবর আমরা বলে এসেছি। আজকে যে জঙ্গি বাইরে গিয়ে নাশকতা করছে, তো সেই জঙ্গিকে জিজ্ঞেস করলে সে ইন্টারোগেশনে বলছে আমি তো পশ্চিমবঙ্গে দিয়েই এসেছি, আমি তো পশ্চিমবঙ্গেই ছিলাম। আচ্ছা বলুন তো, এই যে আনসারুল বাংলা, এই যে আইসিস, এই যে আল কায়দা, এই যে বিভিন্ন স্লিপার সেল পশ্চিমবঙ্গে রয়েছে, তাদেরকে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ ধরতে পারে না কেন? আজকে কেন মুর্শিদাবাদে গিয়ে NIA তে গিয়ে ইনভেস্টিগেশন করতে হচ্ছে? কেন আজকে জলপাইগুড়িতে গিয়ে করতে হচ্ছে? কারণ মমতা ব্যানার্জি, কোথাও বিস্ফোরণ যদি হয়, আপনি আগে পাকিস্তানের ভাষায় কথা বলেন। ইউপিএ সরকার থাকাকালীন কটা বিস্ফোরণ হয়েছে, আর এখন এই 11 সালে আমাদের কেন্দ্রীয় সরকারের এতে কটা বিস্ফোরণ হয়েছে আপনি দেখুন। আজকে একসাথে থাকার সময় কিন্তু আপনারা যে ভাষায় কথা বলেন, আপনি, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আপনারা পাকিস্তানের ভাষায় কথা বলেন, এটাই সব থেকে দুঃখজনক। আর যখন এই NIA আসে, যখন এখান থেকে জঙ্গিদের ধরা হয়, যখন সেদিনকে কর্ণাটকে ব্যাঙ্গালোরে ISIS এর একটা গ্রুপ, সেখানে একটি মেয়েকে ধরা হলো, কিন্তু সেখানে কংগ্রেসের কোনো কথা নেই, কোনো স্টেটমেন্ট নেই। আর এখান থেকেও যখন টেররিস্টদের ধরা হচ্ছে, তখন মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট নেই, কারণ এরা হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক।